মহারাজ এবার হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, অন্য কোনো প্রশ্ন নেওয়ার আগে একটা জিনিস আপনাকে, যদিও হয় আমি জানি না এটা খুব ব্যক্তিগত প্রশ্ন হয়ে যাবে কিনা, মনে হয় হবে না। আমি যেটা জানি যে আপনি দীর্ঘদিন বেলুড় মঠে প্রবীণ সাধুদের সেবা করার একটা সুযোগ পেয়েছিলেন একটা বড় সময়। ওই আমাদের যে বেলুড় মঠে আপনি ছিলেন অনেকটা সময়। আমরা তো জানি যে আমাদের আধ্যাত্মিক জীবনে এই মানে অন্য জীবন আমাদেরকে, আমরা যেটা বলি যে একটা প্রদীপ থেকে প্রদীপ জ্বালিয়ে নেওয়া, এটা একটা আমাদের কাছে ভীষণ একটা ইন্সপিরেশনের মতো কাজ করে। এইটা যদি একটু বলেন, আপনার তো মানে সুযোগ হয়েছে এই জীবনগুলোকে দেখার, বিশেষ করে এই বয়স্ক সাধুরা যারা দীর্ঘদিন শিবজ্ঞানে জীবসেবার কাজ করেছেন, ঠাকুরমা স্বামীজির কাজ করেছেন, তারা যখন জীবনের শেষ প্রান্তে এসেছেন, হ্যাঁ, তখন তো তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার থাকে। সবসময় তো আমরা হয়তো সেই সুযোগটা পাই না। আপনার মুখ থেকে যদি কিছু শুনি আমাদের খুব ভালো লাগবে। এটা খুব ইন্টারেস্টিং টপিক, থ্যাংক ইউ, খুব ইন্টারেস্টিং টপিক। আমি প্রথম কথা বলি, 3-4টে কথা বলবো, এটা বিশদ একটি জিনিস। আমি খুব ভাগ্যবান যে বেলুড় মঠে আমি একজন কর্মী হিসেবে থাকতে পেরেছি এবং প্রায় 6-7 বছর ছিলাম। কাজের খুব চাপ ছিল, কিন্তু আমার সামনেই ছিল পিপিটিসি, মানে যারা নতুন জয়েন করতেন, সেই ব্রহ্মচারীরা যারা আসছেন তাদের কোয়ার্টার ছিল। আর আমি থাকতাম আরোগ্য ভবনে, যেখানে হচ্ছে যারা এবার এই জগৎ ছেড়ে চলে যাবেন, শরীর ছেড়ে দেবেন, তারা ওখানে এসে থাকতেন আরোগ্য ভবন। যেন একটি বৃত্তের দুটি শেষ বিন্দুর কাছাকাছি আমি দাঁড়িয়ে আছি, যারা আসছেন এবং যারা চলে যাচ্ছেন দুটো দেখতে পেতাম। একটা জিনিস অদ্ভুত, শ্রীরামকৃষ্ণ সংঘে ঠাকুর মায়ের যে এক অত্যন্ত বিস্তীর্ণ স্নেহ এবং অভয়ের আঁচল, সেই যে আনন্দ এবং সেই যে নিশ্চিন্তি এবং সেই যে অভয়, সেই জিনিস আমি এই দুপক্ষেরই চোখে দেখতে পেয়েছি। একটি নতুন ব্রহ্মচারীর মধ্যেও যেমন সে দীপ্তি এবং অভয় এবং আনন্দ, যিনি চলে যাচ্ছেন তারও চোখে সেই অভয় এবং দীপ্তি অম্লান। শুধু যারা চলে যাচ্ছেন তাদের এই প্রিপারেশন ফর লিভিং দিস ওয়ার্ল্ড, এটা একটা অদ্ভুত জিনিস। বহু অভিজ্ঞতা আমার হয়েছে, এবং যেটা আমি দেখতে পেরেছি যে ঠাকুরের কাছে, যেমন ঠাকুর বলতেন আমার 5 সাজির ফুল, অনেক রকম ফুল, অনেক রকম মানুষ, তাদের ইউনিক গ্রোথ নিয়ে তারা বড় হচ্ছেন। আমাকে খুব সিনিয়র মহারাজ একজন বলতেন যে দেখো, আমাদের সঙ্গে কোনো কিছু শিখিয়ে দেওয়া বুলি নেই, সবাই যে যার মতো বলেন, যে যার মতো কথা বলেন, যে যার মতো ভাবেন, স্বাধীনভাবে তারা কথা বলেন। কোনো হয়তো ভক্ত এলেন, তিনি এক একজন সাধুর কাছে এক এক রকম ভাবে সব জিনিস শুনছেন, একই রকম তিনি রিপিটেড কোনো বুলি শোনেন না। কারো কাছে মজা, কারো কাছে বকুনি, কারো কাছে ভালোবাসা, কারোর কাছে শাসন, বিভিন্ন ভাবে তারা বলছেন, কথা বলছেন। এবং এরকম বিভিন্ন ফুলের মতো বিভিন্ন ব্যক্তিত্বকে আমি সামনে পেয়েছি। তার মধ্যে প্রেমিক সাধু পেয়েছি, কেউ জাপক, কেউ প্রেমিক, কেউ রাগী, কেউ কঠোর, কেউ কঠোরী, কেউ আবার পণ্ডিত, কেউ বিদগ্ধ, বিভিন্ন বিভিন্ন রকম পেয়েছি। তবে তাদের মধ্যে একটি জিনিস খুব সাধারণ দেখেছি, এটা খুব, জিনিসটা ছোট মনে হতে পারে কিন্তু আমার কাছে খুব বড় মনে হয়েছে। সেটা হচ্ছে তাদের ঠাকুরমা স্বামীজির প্রতি অকুণ্ঠ শরণাগতি। ঠাকুরের একটি গল্প আছে যে টিয়া পাখি রাধাকৃষ্ণ বলে, কিন্তু যখন বেড়ালে ধরে তখন ট্যাঁ ট্যাঁ করে, অর্থাৎ তার ভিতরে রাধাকৃষ্ণ ঢোকেনি, মুখে মাত্র। মুখে আমরা যাই বলি, যত পণ্ডিতি হয়ে যাই করি, আমার হৃদয়ে তিনি প্রবিষ্ট হয়েছেন কিনা, হৃদয়ে সে ভালোবাসা এসছে কিনা, এই হৃদয়, আমাদের শাস্ত্রেও তাই বলা হচ্ছে, হৃদয় গুহার কথা বলা হয়েছে, হৃদয়ে নৈব বিজানিয়াত, এসব কথা বলা আছে। এই হৃদয় গুহাই আসল। ঠাকুর বলতেন ডঙ্কা মারা জায়গা। এই হৃদয়ে কি শ্রীরামকৃষ্ণ বসেছেন, তার প্রতি ভালোবাসা এসছে, এইটা সাধনা। সহজ করে দিয়ে গেছেন ঠাকুরমা স্বামীজি। ঠাকুর খুব সহজ করে বলতেন যে দেখো, ভগবান রাম কিরকম জানো, তার সঙ্গে একটা সম্বন্ধ পাতানো।
ঠাকুর মা স্বামীজি যা বলে গেছেন তা যদি কেউ একটু ভালো করে পড়েন, he will get the whole structure of spiritual kingdom, পুরো তার ব্লুপ্রিন্টটা জানতে পারবেন। এবং তারা সব বলে গেছেন, এত ভালোবাসা, এত কৃপা তাদের, এবং তাদের কথা আমরা ফলো করে চললে কোনো ভয় নেই। যে সেই গানে আছে না, যে সে পথে তাহার প্রবল প্রতাপ, সমন ডরে যার শাসনে, প্রাণপণে দিও দোহাই রাজার। এই স্পিরিচুয়াল কিংডম, তার যে রাজা আছেন তার শক্তি কিছু কম ভেবো না। ঠাকুর বলতেন ওই ছাই চাপা বিড়াল, হ্যাঁ, অচিন গাছ, বাউলের দল এলো গেল চলে গেল, কেন চাপা আছে, কিছুতে প্রকাশ করতে দিচ্ছেন না। ইভেন তার শরীর যখন খারাপ, ক্যান্সার হয়েছে, বলছেন, নিজেই বলছেন, আচ্ছা বলো দেখি, এরকম এত অপবিত্র শরীর, তাতে আবার এত রোগ কেন? নিজের রোগ হয়েছে, তার মানে কি বুঝতে পারছেন না। এমন রসিক উনি, এমন সুন্দর লোক, তিনি বলছেন তোমরা একটু কথা বলো, আমি একটু শুনবো। ওদের মধ্যে ডিবেট করাচ্ছেন যে লেট দেম স্পিক, কি হতে পারে, মানুষের মনে কি কি চিন্তা আসে, সেগুলো তিনি খুলে ধরছেন সবার সামনে ইচ্ছে করে। কেউ বলতে পারছে না, উনি নিজে বলছেন, কেন জানো, এর মানে আছে। এক অদ্ভুত এক্সপ্রেশন ঠাকুর বারবার দিতেন, বলতেন এর মানে আছে, মানে গভীর তাৎপর্য আছে। বলে নিজেই বলছেন, এতে আগাছা বিদেয় হয়। যারা আমার বৈভব দেখে এসেছিল তারা বলবে, ও বাবা, এ তো নিজেই দেখি রোগে ভোগে, তাহলে চলো এখানে এসে লাভ নেই। বৈভবে আকৃষ্ট হতে হবে এটা তিনি চাইছেন না। বিভূতি বাদ দিলেন, সিদ্ধি বাদ দিলেন, সব বাদ, যেটার জন্য আবহমান কল ধরে মানুষ ধর্মগুরুর কাছে যায়, এটা ঠিক হবে, ওটা ঠিক হবে, ওয়ার্ল্ডলি গেমস গুলো আরো স্মুথ হবে, সব বাদ দিয়ে দিলেন। উনি চাইছেন যে তাকে তার বিভূতি থেকে কেউ যেন না আসে, তাকে ভালোবেসে যেন আসে। নরেনকে একবার তো কোনো মতে একদম একাধিক ক্রমে প্রায় 1 মাস কথা বললেন না, যে নরেনের জন্য উনি থাকতে পারছেন না, রাত্রিবেলা উঠে পড়ছেন, বলছেন ওর জন্য আশা, অত বড় সত্যগুণী আধার আধার, নরেনের নিন্দা হচ্ছে, বলছেন ওখানে শিব নিন্দা হয়েছে, ওই মাটি তুলে ফেলো। কেউ তুলছে না, ভাবছেন উনি বাড়ি বাড়ি বলছেন, উনি নিজে কোদাল হাতে যাচ্ছেন, তুলে ফেলবেন মাটি। এত বড় কথা, এত বড় জিনিস শিব। তো এই নরেন বা এরাকে যখন নিয়ে এসছেন, শুধু তাই না, নরেনের কথা এত বেশি করে বলছেন যে নরেনকে খুব ভালোবাসে। নরেন বলেছে ভালো, তাহলে ভালো। এদের এদের সঙ্গে কথা বলছেন, নরেনের সঙ্গে কথা বলছেন, 21 দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, হঠাৎ বলছেন, এবং সে সে কি ভয়ঙ্কর উপেক্ষা। নরেন বারবার আসছে, বলছে দেখ তুই আসিস কেন, আমি তো তোর সঙ্গে কথাই বলি না। যে লোকটা প্রাণ ফেটে যাচ্ছে সে লোক কথা বলছে না, বুঝতে হবে শ্রীরামকৃষ্ণকে। উনি তখন নরেন্দ্র বলছে, আপনি কথা বলছেন তো কি হয়েছে? আমি আপনাকে ভালোবাসি তাই আসি। এই কথা শুনে শ্রীরামকৃষ্ণ আনন্দে আত্মহারা। এটা বোঝার ব্যাপার আছে, তিনি এরকমই একটা চাইছেন, তাকে ভালোবেসে এক হইবে। মা বললেন তার ভালোবাসায়, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসাতেই আমাদের সংঘবদ্ধতার শক্তি। সুতরাং এই সংঘবদ্ধ জীবনে এসে বা নাও এসে, সঙ্গের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থেকেও সাধু হতেই হবে এমন কোনো কথা অবশ্যই নেই। কজন সাধু হয়? প্রায় 200-র কাছে আমাদের সেন্টার। সাধুর সংখ্যা কত? মানে অ্যাক্টিভ সাধুর সংখ্যা 1500-ও নয়, সামান্য একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে থেকে বেশি লোক কাজ করে। কিন্তু ওই যে অকুণ্ঠ শরণাগতি, এটা আমি দেখেছি। তারা এটা, এই অদ্ভুত ভালোবাসা, এই বিপদে পড়লে সেই পাখির মতো ট্যাঁটা করবে না, ঠাকুরের কথাই বলছেন। এক্ষুনি হয়তো অজ্ঞান হয়ে পড়ে গেলেন, সামান্য জ্ঞান এসছে, শ্রীরামকৃষ্ণের কথাই বলছেন, সেই হাসি, সেই আনন্দ, এই অভয়, অকপটতা এবং শরণাগতি, এগুলো সব সত্যগুণ থেকে হয়। এই লাভ খুব কম নয়, এবং এটা আমি দিনের পর দিন দেখেছি। সেজন্য আমাদের সাধুদের যে গুণগুলি প্রকাশিত হতে দেখেছি,
সেগুলোর মধ্যে বেশিরভাগই হচ্ছে, তার মূল ভাবটি হচ্ছে এই ঠাকুর মা স্বামীজি তার সেন্টারে ঢুকে পড়েছেন। সেন্টারে অন্য কিছু নেই। বাইরে থেকে এই জিনিস বোঝা একটু মুশকিল, কিন্তু ভিতরে দেখেছি যদি ঠাকুর কষ্ট দিচ্ছেন বা আনন্দ দিচ্ছেন, কিন্তু ঠাকুরই কেন্দ্র, অন্য কিছু নয়। এটা আমি ছোট্ট করে বললুম আর কি। এর অনেক রকমের আরো ব্যাপার আছে, আরো সব অনেক সুন্দর সুন্দর গল্প কাহিনী আছে। তো এটা আমি দেখেছি যে আহ, যখন আসে, যেমন কেন বললাম যে ব্রহ্মচারী যারা আসেন জয়েন করেন সাধু হতে, তাদের মুখে চোখেও সেই আগুন দেখেছি, সে বৈরাগ্য ভয় দেখেছি। মহাপুরুষ মহারাজ বলছেন যে যে সঙ্গে যোগদান করার জন্য বেরিয়েছে তাকে যেন সে নিশ্চিত যেন তুমি একজন সন্ন্যাসী, তোমার ব্রহ্মচর্য হয়নি, সন্ন্যাস হবে, সেগুলো সব আমাদের সাংগঠনিক ব্যাপার, একটা রিচুয়ালিস্টিক ব্যাপার। কিন্তু যে একবার তার কথা ভেবে সব ছাড়তে পেরেছে, উনি বলতেন, শিবানন্দজি বলতেন যে তুমি ইউ আর ভেরিলি আ সেন্ট। এই এবার আর একটা প্রশ্ন নেব। আহ, অর্ক অর্ক নাহা যদি প্রশ্ন যেটা আছে, একটু তোমার মাইকটা অন করে। অর্ক নাহা। মহারাজ প্রণাম। হ্যাঁ, এই কোভিড এর এই যে সময় এখন সবাই মেন্টালি খুব স্ট্রেসড আছে, এইটা নিয়ে আমার প্রশ্ন ছিল, যদি ওটা কিছুটা আগেই আলোচনা হয়েছে। আহ, এখন মেন্টালি খুব সবাই স্ট্রেসড রয়েছে আধ্যাত্মিকতার আলোতে, বিশেষ করে যারা দীক্ষা প্রাপ্ত তাদের ক্ষেত্রে এটাকে কন্ট্রোল করার বা নিজেরকে জয়ফুল থাকার কিভাবে সে চেষ্টা করতে পারে। এটা আলোচিত হলো। তো আনন্দ বাইরে থেকে আসে না, আনন্দ বাইরে থেকে আসে না, আনন্দটা মনের ব্যাপার, আমরা জানি তো, আনন্দ মনের জিনিস। হুম। তো আমরা যখন আনন্দ পেতে শিখি, তখন অনেক সময় হয় কি, সেটা বস্তু নির্ভর হয়ে যায়। যে বস্তু নির্ভর হয়ে যায়, যে আমার চকলেটে আনন্দ, অমুক খাওয়াতে আনন্দ, অমুক জায়গায় যাওয়াতে আনন্দ, একটা বস্তু নির্ভর হয়ে যায়। আমরা ভাবি ওতেই বুঝি আনন্দটা আছে। কিন্তু এই করোনার জন্য আমরা ভাবতে বাধ্য হচ্ছি, বাধ্য করছেন জগন্মাতা বা সিচুয়েশন, তুমি যাই বলো, ইভেন যে নাম দাও, যেটা দুর্লঙ্ঘ, যেটা উল্লঙ্ঘন করা যায় না, যে আনন্দ কি তাহলে তুমি পাবে না? আনন্দ কি নেই? আনন্দ কি তাহলে ওর মধ্যেই ছিল? এই নিয়ে মানুষ প্রচুর বিস্তর দুঃখ ভোগ করছে, দুঃখের কথা জানাচ্ছে, কবে মুক্ত হব, যেন জেলখানায় পড়ে আছি। ঠিক। কিন্তু যারা একটু গভীরে চিন্তা করতে জানেন, তারা প্রথমেই জানবেন যে ধরা যাক একটা খাবার দোকান খোলা আছে, আমি খেতে ভালোবাসি, ওখানে গেলে আনন্দ পাবো। এই ছুটে না গিয়ে যদি না যাই, তাহলে কি আমি এত দুঃখ পাবো? এইটা যারা ভাবতে জানেন, তারা জানেন যে আমি অ্যাকচুয়ালি আনন্দ পেতে যাচ্ছিলাম না, আমি এর মধ্যে নিজের সর্বনাশ করছিলাম, আমি আমার ইন্দ্রিয়ের দাস হয়ে পড়ছিলাম। ইন্দ্রিয় যেদিকে নিয়ে যাবে সেদিকেই ছুটবো। এটা আমি অনেকবার বলেছি। পূজনীয় রঙ্গনাথানন্দের একটি সুন্দর কথা, হোয়াট ইজ ফ্রিডম। উনি বলতেন যে পিপল থিঙ্ক ফ্রিডম মিনস ফ্রিডম অফ দ্য সেন্সেস, বাট অ্যাকচুয়ালি ফ্রিডম মিনস ফ্রিডম ফ্রম দ্য সেন্সেস। আমাকে একটা জিনিস দেখলাম, ছুটলো, মন ছুটলো দিকে, ইন্দ্রিয় ছুটলো। আমাদের উপনিষদের বিস্তর ব্যাখ্যা আছে। এটি ঘোড়ার উপমা দেওয়া, ঘোড়ার গাড়ি, তার ঘোড়াগুলি হচ্ছে ইন্দ্রিয়, তার লাগামটি হচ্ছে মন, যে সারথি সে বুদ্ধি, রথটি শরীর, এবং ভিতরে বসে আছে যে পুরুষ, যিনি কর্তা, যিনি আত্মা, তিনি বসে আছে। তার জন্য ঘোড়ার রথটা চলছে। এখন যদি লাগাম না থাকে, মনটা যদি ঢিলা হয়, তাহলে ঘোড়াগুলো যেদিকে ইচ্ছে যাবে। আর এই পথটা হচ্ছে পৃথিবী, চার চারধারে রূপরস গন্ধ,
ঘোড়াগুলি যদি সেদিকে ছোটে তাহলে তো রথ ভেঙে চুরমার হয়ে যাবে, তাই হচ্ছে। কিন্তু যে ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করতে পারে তার রথ ঠিক ঠিক চলে। আমরা সব জানি এটা। পরীক্ষার আগে যখন পরীক্ষায় ভালো নম্বর পেতে হয়, তখন যখন পড়তে হয়, তখন সব ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ করে ফেলতে হয়। কেউ যদি বলে চ সিনেমায় চ, কেউ যদি বলে যে খেতে চ, অমুক জায়গায় চ, গল্প করতে চ, না, ওই ঘোড়াগুলিকে নিয়ন্ত্রণ যদি না করতে পারি তাহলে কিন্তু পরীক্ষায় ফেল। এটা আমরা সবাই জানি, কিন্তু বাধ্য হয়ে করি তো। তাই আমরা ঘোড়াগুলিকে যে নিয়ন্ত্রণ করেছিলাম সে সে রসায়নটা আমরা ধরতে পারি না। এটা আমরা ইচ্ছা করে করতে পারি। এই জিনিসটা একদিনে ডেভেলপ করা জিনিস না। কিন্তু আসল কথা হচ্ছে, সত্য কখনো তোমার জন্য, আমার জন্য, সমাজের জন্য বদলে যায় না। সত্য নির্ভর সমাজই হচ্ছে ঠিক ঠিক সমাজ। স্বামীজি বলছেন যে সত্যকে যে সমাজ অনুসরণ করে সেই টিকে থাকে। এমনটা নয় যে সত্য সমাজকে অনুসরণ করবে, সমাজকেই সত্যকে অনুসরণ করতে হবে। যদি না করে তাহলে সে ধ্বংস হবে। সত্যের এরকম একটা একটা নির্বৈর, একটা অত্যন্ত নিরপেক্ষ রূপ আছে, সেটাই সত্য। আমরা বলি দেয়ার ইজ নো কমফর্ট ইন ট্রুথ। আমরা কমফর্ট খুঁজছি, কিন্তু ট্রুথে কমফর্ট নেই। and that makes you spiritual, that makes you think better, and that makes you a right person. করোনা আমাদের সেই সুযোগ দিয়েছে বলেই তো আমার খুব ধারণা। We can go back to ourselves, we can do so many things we have not done, we tried to do, we could not do, and so many other things. We come to face to our own selves. We first solve our own problems. নিজের প্রবলেম সলভ না করে জগতের প্রবলেম সলভ করে বেড়াচ্ছি, নিজের সমস্যা না দূর করে অন্যের সেবা করছি। এগুলো এক ধরনের আত্মপ্রবঞ্চনা। নিজেকে ঠিক করাই হচ্ছে আসল আধ্যাত্মিকতা। সেটাই কিন্তু বারবার বলা হয়েছে আমাদের সব শাস্ত্রে। এই কথা ছাড়া অন্য কিছু বলাই হয়নি। এই একজন প্রশ্ন করবেন বলেছিলেন, নামটা দেননি। আমি তাকে গত সেশনটায় একজন বলেছিলেন আমার একটি প্রশ্ন আছে, আমি তাকে বলবো একটু তার মাইকটা আনমিউট করে প্রশ্নটা করতে। আমি এই সেশনে ওনার নামটা খুঁজে পাচ্ছি না। আর যদি না থাকে তাহলে আমি অন্য প্রশ্নে চলে যাব। হ্যাঁ বলুন। প্রণাম মহারাজজি, আমি অনির্বাণ, এয়ারপোর্ট 1 নম্বর থেকে। আমার একটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে যে আমরা দেখেছি ঠাকুর বলছেন একদিকে যে নিষ্কাম ভাবে কর্ম করা যায় না, কর্ম আমাদেরকে, আমরা নিষ্কাম ভাবে কর্ম করতে পারি না, তাই জন্য ঠাকুরের কাছে, জগন্মাতার কাছে প্রার্থনা করো যাতে আমাদের যাতে কর্ম কমে যায়। আর এইদিকে আমরা দেখছি স্বামীজি বলছেন যে তোরা কাজ করতে করতে মরে যা, তোরা কাজ করে যা, কর্ম করে যা। তো এটা নিয়ে আমার একটা দ্বন্দ্ব আছে, আপনি যদি একটু ক্ল্যারিফাই করেন। আচ্ছা, দ্বন্দ্বটা অনেক রকম হতে পারে। দ্বন্দ্বটা ঠিক আপনি পরিষ্কার করলেন না। মানে আপনার কি সমস্যা হচ্ছে যে কাজ কমে গেলে ভালো, তাহলে ভগবানকে ডাকতে পারবো বা সময় পাবো, নাকি না কাজ করতে অসুবিধা, কাজ করতে করতে মরে যেতে দেবো, তাহলে আমি ভগবানকে কখন ডাকবো বা ভগবানকে কি করে পাবো? ঠাকুরের আরেকটি কথা আছে। ঠাকুর বলছেন যে, খুব সুন্দর গল্প বলছেন যে এই দুটো রিকনসিলেশন হয়ে যাবে মনে হয়। যে শাশুড়ি জানতে পারে যখন যে তার বৌমা অন্তঃসত্ত্বা হয়েছেন, অর্থাৎ তার গর্ভে শিশু এসছে, তখন শাশুড়ি নিজের থেকে বৌমার কাজ কমিয়ে দেন। আস্তে আস্তে কাজ কমিয়ে ধীরে ধীরে একদম কোনো কাজই করেন না। পরে সন্তান জন্ম হলে শুধু সন্তানকে নিয়ে নাড়াচাড়া করে, কোনো কাজ করেন না। শাশুড়িটি হচ্ছে ঈশ্বর, আর এই বৌমাটি হচ্ছে জীব। জীবের মধ্যে সন্তানটি হচ্ছে ভগবত ভাবের উন্মেষ। যদি কারোর মধ্যে ভগবত ভাবের উন্মেষ হয়, তাহলে জগন্মাতা নিজেই তার কর্মবিরতি করেন। কিরকম? বহিঃকর্ম। তার অন্তরে যে নিরন্তর ভগবানের সঙ্গে যুক্ত থাকার কর্মটি চলছে, সেটিকে কিন্তু নিরস্ত করেন না।
তার বাইরের কর্ম, বাহ্য কর্ম কমিয়ে দেন। কেন কমিয়ে দেন? কারণ সে তখন আর করতেই পারবে না। ভগবান যেহেতু চান যে ওর বৌমার গর্ভটি সুস্থ থাকুক, অর্থাৎ আমাদের মনের মধ্যে সেই ভগবত বীজ যেটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে, বিকশিত হচ্ছে, সেটা আরো বিকশিত হোক, তার অনুগ কর্ম তাকে দিয়ে দেন। তার আগের কর্মটাকে তিনি আর রাখেন না। জগন্মাতা কোনো কনসেপ্ট নয়। ঠাকুর বলছেন মনে করো না যে ঈশ্বর কেবল সাক্ষী। এটা খুব ইম্পর্টেন্ট কথা, যে তিনি শুধু সাক্ষী রূপ। তারপরে বলছেন ঈশ্বর কর্তাও বটে, তিনি একজন কর্তা, সর্বময় কর্তা। তিনি অন্তর্যামী, প্রত্যেকের ভিতরে থেকে কাজ করছেন। ঠাকুর বলতেন যে তিনি পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান। যা বলেছ সব শুনেছেন, মনে করো না তিনি কিছু শোনেননি। অর্থাৎ কিনা এবার স্বামীজি বলছেন কাজ করতে করতে মরে যায়, অর্থাৎ নিষ্কাম কাজ করতে করতে ইউ এক্সস্ট ইয়োরসেলফ। তাতে কি হবে? ওই আগের কথায় চিত্তের শুদ্ধি লাভ হবে, নিঃস্বার্থপরতা। আমরা এই নিঃস্বার্থপর হওয়ার জন্যই এত জব ধ্যান। আমরা এই যাকে আমি আমি বলে ভাবি, সেটা যে আসলে আমি নই, এইটা বুদ্ধিতে দৃঢ় করার জন্য এত কিছু। কিন্তু বুদ্ধিতে দৃঢ় করলেই হবে না, কাজে প্রমাণ করতে হবে। ঘরে বসে আমরা মজা করে বলি সাধুদের মধ্যে যে ঘরে বসে তো সবাই পরমহংস। অর্থাৎ কিনা ঘরে বসে নয়, কর্মে তার প্রকাশ হবে। কর্মই সেই সমুদ্র যেখানে যা স্পষ্ট জানিয়ে দেয় আমার কোথায় গলতি আছে, কোথায় অপূর্ণতা আছে। সুতরাং এই কর্ম সমুদ্রে যখন আমরা কাজ করতে করতে নিঃস্বার্থ হওয়ার একটা চূড়ান্ত সীমা দিয়ে দিচ্ছেন, মরে যা মানে কি তোর জন্য কিছুই থাকবে না। ইউ এক্সস্টিভলি বিকাম সেলফলেস। তাহলে কি হবে? ভিতরে সেই অনন্ত প্রকাশিত হবেনি। তখন যিনি জগতের কর্তা তিনি তার কাজ ঠিক কমিয়ে দেবেন, নিজেকে কমাতে হবে না। সেজন্য ঠাকুর বললেন তাকে প্রার্থনা করো যাতে কর্ম কমিয়ে দেন। প্রকারান্তরে এই প্রার্থনা যে আমার মধ্যে যেন ভগবত ব্যাকুলতা দেন। আর যাদের কর্ম করতে হচ্ছে কিন্তু ভিতরে ব্যাকুলতা, সেটা শ্রীরামকৃষ্ণকে প্রার্থনা করলে, ঠাকুরমা, জগন্মাতা, ভগবান, ঈশ্বর, আল্লাহ যাকে হোক, তিনি সব শুনছেন এই বিশ্বাস করে, তিনি সব জানছেন, তিনি আমার অত্যন্ত প্রিয়, এই বিশ্বাস থেকে যদি প্রার্থনা করা যায় আকুল ভাবে, তিনি হাজারবার শোনেন। শ্রীরামকৃষ্ণ এই জায়গাটা খুব বড় করে বলেছেন, খুব বড় মুখ করে বলেছেন আমাদেরকে। আমরা অবশ্বাসী, আমরা সংশয় আত্মা। শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে জিজ্ঞেস করছে তিনি কি শোনেন? শ্রীরামকৃষ্ণ বলছেন যদি আন্তরিক বলে তাহলে তিনি শুনবেন। 100 বার শুনেছেন। কথামৃতকার এই বারটাকে বড় করেছে, লম্বা করেছেন, বার। এইভাবে ঠাকুর বলছেন 100 বার শুনেছেন। সুতরাং তিনি করবেন। কিন্তু আমরা যদি এক্ষুনি চাই, এক্ষুনি হয়ে যাবে চাই, এক্ষুনি কর্ম বেড়েছে, একটু ঠাকুরকে বললাম, এই যে আমাদের মধ্যে কপটতা, ভাবছি ভগবান কিছু বোঝেন না, সেজন্য তিনি শোনেন না। যে অকপট ভাবে জানে, অকপট হতে পারে ভগবানের সামনে, সরল এবং অকপট। ঠাকুর খুব ভালোবাসতেন, বলছেন বহু জন্মের তপস্যা এগুলো হয়, এগুলো খুব বড় আধ্যাত্মিক গুণ। লৌকিক ভাবে এগুলোকে বোকামি মনে হয়, কিন্তু এগুলো আধ্যাত্মিক গুণ। যারা আধ্যাত্ম গুণী তারা অত্যন্ত বুদ্ধিমান হয়, এবং তারা বুদ্ধিমান হয়েই এগুলোকে লৌকিক ভাবে বোকা প্রমাণিত হন, যেন কিছু জানেন না, যেন কিছু বোঝেন না। তিনি জেনে শুনে এই লৌকিক চাতুর্যকে পরিহার করেন, করে তিনি সরল হওয়ার সাধনা করেন, যার মধ্যে কোনো কপটতা নেই, এবং সেইভাবেই তিনি ভগবানের কাছাকাছি যেতে পারেন, সেভাবেই তিনি প্রার্থনা ভগবানকে শোনাতে পারেন। শুনে এগুলো একটি সাধনা, এগুলো এক একটি সাধনাই, এবং ভগবান সত্যি সত্যি সবকিছু করেন। যদি প্রার্থনার পরেও জানবেন যে ভগবান কর্ম করবেন, তিনি করাচ্ছেন, তিনি শুনেছেন, তিনি যখন দরকার কমিয়ে দেবেন। আমাকে আগের থেকে নিজের থেকে কিছু করা দরকার নেই। ঠাকুর মজা করে বলতেন যে নিজের থেকে কিছু করতে যেও না। যেমন আমাদের কেটে গেলে মামড়ি হয়, ঠাকুর তার উদাহরণ দিতেন যে যে খুঁটে মামড়িটাকে তুলো না, তাহলে রক্তপাত হবে, মামড়ি নিজেই ঝরে যাবে। অর্থাৎ কিনা কর্মত্যাগ এমনি হবে, ভগবানের দিকে গেলে এমনি হবে। সুতরাং দুটো জিনিসই আছে, ভগবান যেমন করেন, আমার আন্তরিক হয়ে সরল হয়ে জিনিসটাকে ভগবানের কাছে পেশ করতে হবে।
আমাকে নিষ্কাম হওয়ার প্রবল প্রয়াস করতে হবে। আমার মধ্যে কামনা বাসনা স্বার্থপরতা আছে, তাহলে কর্ম ভূমিতে না নামলে সেগুলো তো কমবে না। ঘরে বসে বসে বিচার করে কমে, কিন্তু তার জন্য অত্যন্ত এক অন্য পরিকাঠামো দরকার। সেই জন্য স্বামীজি বললেন কর্মযোগ হচ্ছে শ্রেষ্ঠ। সবার কর্মের অধিকার, সবার কর্মে ব্যাপৃতি, সবাই নিঃস্বার্থ হতে পারে। এই সঞ্জীব ঘোষ, সঞ্জীব ঘোষের প্রশ্ন থাকলে সঞ্জীব ঘোষ করবে। সঞ্জীব ঘোষ যদি থাকো তাহলে মাইক অন করে কোশ্চেনটা করো, নাহলে আমরা পরে কোশ্চেনে যাব। সঞ্জীব ঘোষ নেই কোনো কারণে এর মধ্যে। মৌমিতা ঘোষ, মৌমিতা ঘোষের প্রশ্ন থাকলে করতে পারো। আমার কোনো প্রশ্ন নেই। আচ্ছা ঠিক আছে মহারাজ, এবার আমি আমি একটা আরেকটা প্রসঙ্গের অবতারণা একটু করতে চাই। অনেক ছাত্র ছাত্রী আছেন আমাদের মধ্যে এখানে যারা এখনো পড়াশোনার মধ্যে আছেন। আমি জানি যেটা যে আপনি একটা মানে আপনার জীবনের মধ্যে একটা রামকৃষ্ণ মিশন পরিচালিত বিদ্যালয় থেকে একটা দীর্ঘ সময় কাটিয়েছেন, আবার পরবর্তীকালে মেডিকেল কলেজেও পড়াশোনা করেছেন। তো দুটো কিন্তু দুটো বিরুদ্ধ ভাবাপন্ন, মানে আপাত দৃষ্টিতে খুব বিরুদ্ধ ভাবাপন্ন একটা পরিবেশের জায়গা না। আমি এই প্রশ্নটার মানে উত্থাপনটা এই কারণে করলাম যে এখন একটা খুব মানে ওই আপনি যে একটা কথাটা বলছিলেন না রঙ্গনাথানন্দজি, যে আমরা স্বাধীনতা মানে শিক্ষাক্ষেত্রে স্বাধীনতার কথা বলি, বা এই প্রশ্নটা এখন খুব উঠছে, এটা খুব মানে একটা চালু কথা যে আমাদেরকে ছাত্রদের স্বাধীনতা দিতে হবে, সবাইকে স্বাধীনতা দিতে হবে। এবং স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা দুটো ব্যাপার তো একরকম নয়। আবার মঠ মিশনে আমরা যেটা দেখেছি, আমাদের শৃঙ্খলা বোধ, আমাদের পড়াশোনার সঙ্গে সঙ্গে একটা আধ্যাত্মিকতার পাঠ থাকে, যেটা সাধারণ শিক্ষা ব্যবস্থার মধ্যে কিন্তু নেই। আমরা যারা সবাই তো এই রামকৃষ্ণ মিশনের শিক্ষা ব্যবস্থার মধ্যে আসতে পারবো না, আমরা এটা আমাদের জীবনে কি করে ইনকালকেট করতে পারি? এটা ভারী কঠিন প্রশ্ন করলে, কারণ এই রামকৃষ্ণ মিশন বিদ্যালয় তো আর অনেক নেই, আরে বহু যুগ ধরে আছে এমনটা নয়। এক অভিনব অভিনব উপহার বলতে পারো, ঠাকুরমা স্বামীজির এক অভিনব জিনিস। এর অনেক বিস্তৃত আলোচনা করার প্রয়োজন আছে। এর মধ্যে শিক্ষা পদ্ধতি, শিক্ষার ক্যারিকুলাম, শিক্ষার অ্যাটিটিউড, শিক্ষা কি, সব জিনিস আসবে। আমি সামান্য চারটে অভিজ্ঞতার কথা বলে জিনিসটার মধ্যে তোমাকে ইঙ্গিত করে দিতে পারি যে পার্থক্যটা কি আর সমাধানটা কি। পার্থক্যটা তুমি যা বললে সেটা হচ্ছে এক কথায় বলতে গেলে স্বার্থপরতা এবং নিঃস্বার্থতার যা পার্থক্যটাই। বহিরে শিক্ষা যা বাইরের, মূলত যেগুলো বাইরের শিক্ষা, আমার যা মনে হয়েছে, আমি নিজের যা মনে হওয়া সেটাই বলতে পারবো, অন্য কিছু বলতে পারবো না। আমি এই নিয়ে খুব অনেক অনেক ভেবেছি। তো ভেবে দেখেছি পার্থক্যটা আসলে একটা স্বার্থপরতার দৌড় আর একটা নিঃস্বার্থপরতার বন্ধনের যা পার্থক্য, তার পার্থক্য। স্বার্থপরতা আমাদের দৌড় করায়, আমাদেরকে বিচ্ছিন্ন করে, আমাদেরকে মেকি হতে শেখায়, আমাদেরকে কখনো কখনো পারস্পরিক প্রতিদ্বন্দ্বী করে, পারস্পরিক তঞ্চকতায় ব্যাপৃত করে এবং আরো নিম্নবৃত্তে আমাদেরকে নিয়ে যায়। নিঃস্বার্থপরতা আমাদেরকে ঐক্যবদ্ধ করে, আমাদের মধ্যে উচ্চাবচ্চ গুণ অপগুণকে সরিয়ে রেখে এক নির্মল বন্ধুত্বের আস্বাদ দেয়। এবং রামকৃষ্ণ মিশনের বিদ্যালয় বিশেষ করে তার যে অতুল বৈভবের প্রাকৃতিক পরিবেশ, সে যেন প্রতিনিয়ত আমাদেরকে এই অসাধারণ মানবিক গুণাবলী শিক্ষা দেয়। এমনটা মনে করবেন না
যে লাঠি নিয়ে মহারাজা বসে আমাদের কিছু শিখিয়েছেন, বা আমরা 24 ঘন্টা 28 ঘন্টা করে পড়তাম। বরং ঠিক তার উল্টো, আমরা যদি কখনো আমাদের নিয়োজিত হয়তো 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা পাঠক্রমের বাইরে যদি পড়তাম, তাহলে বকা খেতে হতো যে কেন তুমি এখন পড়ছো। পড়াশোনাকে কোনোদিনই আমাদের প্রশংসা করা হয়নি, আমাদের কখনোই একটা অ্যাম্বিশনকে ফুলফিল করার জন্য দৌড়ে ব্যাপৃত করা হয়নি। আমাদের দেওয়া হয়েছে অকুণ্ঠ স্বাধীনতা। স্বামীজি বলতেন ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। কিন্তু সেই স্বাধীনতা কোনোদিনই স্বেচ্ছাচারিতায় আমাদের প্ররোচিত করেনি। কেন করেনি? কারণ আমাদের স্বার্থপরতা হওয়ার খুব বারণ ছিল। আমরা সবাইকে দিয়ে না বিতরণ করে কখনো কিছু গ্রহণ করতে শিখিনি। এটা কিন্তু শিখতে হয়েছে। আমি বলি ইনস্টিংটিভলি আমরা কেউই পরার্থপর নই, শিখতে হয়েছে। ছোট্ট একটি ঘটনা বলছি, নরেন্দ্রপুরের কথা বলছি। একটি শিশু ভর্তি হয়েছে, মা তাকে কিছু খাবার দিয়ে গেছে। অত ছোট ছেলেকে মা ছেড়ে থাকবেন? মা একটু ছোট্ট খাবার দিয়ে গেছেন, বাবা তুই খাবি। সে ঘরে এসে দেখলো সেই খাবারটা তার 5 জন রুমমেট খেয়ে নিয়েছে। তার মধ্যে একজনের হয়তো বাবা মা অনেক দূরে থাকেন, আসতে পারেন না। সে খাবারটাকে তালা দিয়ে ঘরের মধ্যে রেখে দিতে পারতো, কিন্তু সে কি করলো? সে পরের বার মাকে বললো, মা আমার ব্লকে না 20 জন থাকে, সবার জন্য নিয়ে আসবে, সবাই পছন্দ করে। মা সবার জন্য নিয়ে এলো, সে সবাইকে দিয়ে খেত। প্রথম প্রথম সে চাইতো যে একটু বেশি করে আমি খাবো, আমার পছন্দের খাবার ও কেন খেয়ে নিচ্ছে। বছরের পর বছর এই দিতে 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 সবাইকে নিয়ে আনন্দ করতে করতে সে অন্যকে না দিয়ে কিছু খেতেই পারছে না। দেখা যাচ্ছে অন্য কিছু অসুবিধায় পড়েছে, তাকে আগে সহায়তা করতে হবে। তাকে আগে এই যে কল্যাণ কামনার, অন্যের কল্যাণ করার একটি অদ্ভুত তৃপ্তির মাদকতা তাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই স্বাদ থেকে আমাদের বেশিরভাগ বাচ্চারাই বঞ্চিত। and I should blame the parentship. আমাদের parenthood is worst. তারা তাদের সব রকম কামনা বাসনা বাচ্চার মধ্যে দিয়ে প্রতিফলিত করতে চায়। এটা হতেই হবে, জোর দিচ্ছে। সে নিজে কোনোদিন হয়নি, তার যত স্বপ্ন সে বাচ্চার মধ্যে দিয়ে পূরণ করতে চায়, সেটা কিন্তু একদম আমরা পাইনি। সুতরাং এটা খুব ছোট্ট করে বললাম, এর মধ্যে অনেক কথা আছে, অনেক 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 সূক্ষ্ম সূক্ষ্ম আলোচনা আছে। তো আমি মূল কথাটা এইটুকুনি বলে দিলাম। আমাদের ভালোবাসা, শান্তি, বড় হওয়া, উদারতার মূল চাবিকাঠি নিঃস্বার্থপরতা। আর আমাদের এত বৈভব সত্ত্বেও এত রকমের নিরানন্দ, এত স্ট্রেস, এত মানসিক বিকৃতির মূল কারণ আমরা প্রথমেই ভুলে যাচ্ছি। আমরা স্বার্থপরতা হওয়ার প্রতিজ্ঞা করে, স্বার্থপর হওয়ার প্রতিজ্ঞা করে আমরা আমাদের উন্নতি কল্পে নেমেছি। সেই উন্নতিতে 4টে বাড়ি হয়, কিন্তু মানুষ অবনত হয়। এই শোনার ধৈর্য নেই, এটা বোঝার ধৈর্য নেই, কিন্তু এই রোগে সবাই ভুগছে, জর্জরিত। অনেকেই মনে করেন, বলেন যে হ্যাঁ এরকম একটা রামকৃষ্ণ আরো কিছু বিদ্যালয় করুন, কিন্তু আমরা করি না। তার কারণ একটাই, যেটা আমরা শুনেছি বড়দের কাছ থেকে, যে আমরা যতক্ষণ না কোয়ালিটি মেনটেন করতে পারবো ততদিন করবো না। এর সঙ্গে হচ্ছে মূল্যবোধের শিক্ষা, সবচেয়ে বড় শিক্ষা, মূল্যবোধের শিক্ষা। এখানে কোনো বাবা মা নেই তাকে প্রোটেক্ট করে বলবে আমার ছেলে খুব ভালো, বাবা মা ছেলের হয়ে ঝগড়া করবে না। কিছু অসুবিধা করেছো, যাও ক্ষমা চেয়ে এসো। সত্য কথা বলা, অন্যকে হেল্প করা, মূল্যবোধের শিক্ষা। শিশুরা কখনো ভুল করে না, তাদের ভুল শেখানো হয়, ভুল পথ দেখানো হয় প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। বাবা মা হয়তো আলোচনা করছেন কিছু একটা বিষয় ব্যাপার নিয়ে, স্বার্থপরতা নিয়ে, আর শিশু ভাবছেও কিছু বোঝে না। তারা পেডিয়াট্রিক সাইকোলজি জানেন না যে একটি ছোট
শিশুর মধ্যে 5 বছর পর্যন্ত তার মনটা সাদা খাতার মতো থাকে, বাচ্চা ইনস্ট্রাকশন বোঝে না, সে দেখে শেখে, শুনে শেখে। একটা বাচ্চা এত কঠিন ভাষা শেখে কি করে? 3-4 বছরের মধ্যে ভাষা শেখে কি করে? আমি যদি একজন বড় লোককে পাঠাই সাউথ ইন্ডিয়া, জান তো তামিল ভাষা শিখে আসুন, সে 10 বছর থাকলেও শিখতে পারবে না। আপনি ছোট্ট শিশুকে পাঠিয়ে দিন, সে শিখে নেবে। কেন? তার কারণ হচ্ছে তার মাইন্ডটা ব্লটিং পেপারের মতো থাকে। সেরকম বাবার বাড়িতে বাবা মা ভাবছে একটা ছোট্ট পুতুল হয়েছে, তারা যাবতীয় তাদের ভোগ বৃত্তি ঝগড়া সব করে বেড়াচ্ছে, বাচ্চাটি সব শিখছে, সেটাই সে তৈরি হবে। দ্যাট ইজ দ্য ব্লু প্রিন্ট। সুতরাং তারা এই গৃহস্থাশ্রমের আসল কথাই জানেন না। বাবা মা যে মানুষ করতে গেলে বাবা মাকে কত সংযত হতে হয়, তাদের নিজের জীবনে করতে হয়, এই আচরণ দেখে বাচ্চারা শেখে। দেখবেন বাচ্চারা সবসময় দেখবেন যে বাড়িতে কিভাবে কথা হয় তারা হুবহু বলতে পারে। মা কিভাবে কথা বলে, দিদিমা কিভাবে কথা বলে, প্রত্যেক বাচ্চা তার বাড়িকে রিপ্রেজেন্ট করে নির্ভুল ভাবে। ঠিক সেরকম বাবা মাকে ভালো হতে হবে। যে যখন পিতা মাতা সুন্দর হবেন, মরাল হবেন, ভালো হবেন, তার সন্তানও ভালো হবে। তাকে আপনি পরে চেষ্টা করে বাজে করতে পারবেন না, এটা একটা খুব বড় জিনিস। সুতরাং এই এই জায়গাটা খুব খেয়াল দিতে হবে। প্যারেন্টহুড হ্যাজ টু বি ভেরি সিনসিয়ারলি এন্ড সিরিয়াসলি টেকেন কেয়ার অফ। স্বার্থপর ছোট ছোট পায়রার খোপের মতো ফ্যামিলি, আর আমার ছেলে সবাই নিউটন আইনস্টাইন হবে, খেলবে পেলের মতো, গাইবে একদম কিশোর কুমারের মতো, এই যে একটা অদ্ভুত রকমের একটা একটা বিসদৃশ্য স্পৃহার দৌড়, এ সবাইকে কলুষিত করে দিচ্ছে। প্রত্যেকটি ফুল তার নিজের সৌন্দর্য নিয়ে ফুটবে, এটা একটা কিন্তু এই জায়গা করে দেওয়ার দায়িত্ব কিন্তু বাবা মাদের। এটা আমাদের ট্রান্সফরমেশন করে দিয়েছে চিরকাল, এবং সেজন্য আমি অত্যন্ত রকমের ব্লেসেড ফিল করি। আই এম রিয়েলি ব্লেসেড দ্যাট আই কুড গেট এ চান্স টু get incorporated in one of the Ramkrishna Mission schools and get my primary education from that. Primary education is the real education. মহারাজ Others are just addition to it.